রূপের কাছে তুমি আর যেতে পারবে না। আমি আমার বরের কাছে যাব, আমাকে যেতে দিন আমার বরের কাছে, আমি যাব। রূপ রূপ আমাকে যেতে দিন। বউটাকে যে সত্যি সত্যি বার করে দিচ্ছিল সত্যি। কেন ছেড়ে দেবো? হ্যাঁ, কেন ছেড়ে দেবো? গতকাল তো কথা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, ও এই বাড়িতে থাকবে না, এখান থেকে বিদায় হবে। এবার যাও, বিদায় হও। বাবু, এটা করবেন না বাবু, ঘরের লোককে এইভাবে তাড়াতে নেই। বেশি কথা বললে না এই বাড়িতে তো ব্যাপারে তুমি এত কথা বলো কেন বলো তো তুলসীদা? বাড়ির বউকে আমরা কি করবো সেটা আমরা বুঝবো, এটা আমাদের সিদ্ধান্ত। তুমি কে? আটকে রেখেছে। আমি যাবো না। একটাবার শোনো আমার কথা। মাম্মা, মাম্মা, ও মাম্মা, দরজাটা খোলো না, আমি বউর কাছে যাবো। এটা করো না, এটা করো না দয়া করে। দেখো দেখো, যা হবার হয়ে গেছে। বাড়ির বউকে এভাবে তাড়াতে নেই, ও বাড়ির লক্ষ্মী। এই যে মেয়ে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বিদায় হও বাড়ি থেকে, বিদায় হও। এই বাড়ির ছেলেরা আমি অন্যত্র বিয়ে দেবো। তুমি অনেক পাপ করেছো, অনেক অন্যায় করেছো, আর নতুন করে পাপ করো না। তোমার মতো বইয়ের এই বাড়িতে কোনো প্রয়োজন নেই। আমাকে একবার যেতে দিন, ওকে আটকাতে হবে, চলে যাবে ও। আমাকে একবার যেতে দাও, যেতে দাও আমাকে। বেরিয়ে যা, বেরিয়ে যাও এখান থেকে। চল আমাকে, একদম চুপ, একদম চুপ। অন্যায়, পাপ দেখা যাচ্ছে, পাপ, এটা পাপ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাজারে বড় জামাই, বালিগঞ্জে মাসিরা, তারপর বেহালার রমলা, দিল্লিতে যে ভাই আছে দিদি, মোটামুটি লিস্টে যা যা নাম ছিল সবই তো লেখা হয়ে গেছে। এখন ভেবে বলো তো, আর কোনো নাম বাকি রয়ে গেল না তো? না, কারোর নাম তো বাদ যায়নি। যাক বাবা, আমি নিশ্চিন্ত। দিদি, তোমাকে সুস্থ দেখে যে কি ভালো লাগছে না সত্যি। শোনো, তুমি একটা কাজ করো, এ নাও হলুদ আর সিঁদুরের ছোঁয়া কাঠগুলোতে লাগিয়ে দাও। বিয়েটা তো নিশ্চিত হয়ে গেল। দিদি, আমি বরং না ওই নিমন্ত্রণ করা শুরু করে দিই। দেখো, হাতে তো মাত্র 30টা দিন।
চিনতে পারছেন? তুই আমার ছেলের বিছানায় কি করছিস? কি করছিস তুই? কি করছিস? কেন? কেন তুই ভুল সন্তান ঘরে এসেছিস? তুমি এখানে কেন এসেছো? এ কি বৌমা, তুমি কাঁদছো কেন? তোমার শরীর খারাপ নাকি? না, আসলে মানে আজ তো তোমার কানবার দিন নয়, আজ তো তুমি হাসবে, খুব ভালো খবর আছে। তুমি কেন এখানে এসেছো? হ্যাঁ, তোমাকে তো দূর করে দেওয়া হয়েছিল। কোন অধিকারে তুমি আবার এখানে এসেছো? চলে যাও, চলে যাও এখান থেকে। আমি ওনার পুত্রবধূ হওয়ার অধিকারে এখানে এসেছি। আমি আপনার ছেলে উজান রায়চৌধুরীর স্ত্রী সই রায়চৌধুরী। ওই সব কোথায় গেলেন? এই যে একটা গুড নিউজ আছে। কি হয়েছে কি? আজ আমি আপনাদের সবার সামনে বৃষ্টি বৌমার হাতে একটা জিনিস তুলে দিচ্ছি, কিন্তু ম্যাডাম কোথায়? আমি ডাকছি। বড় বৌদি, এসো, উকিল বাবু এসেছেন। আপনি এখানে কি জন্য এসেছেন বলুন তো? কি দিতে এসেছেন বৃষ্টিকে? আজ তো আমাকে আসতেই হতো, আপনারা বোধহয় আজকের তারিখটা ভুলে গেছেন। কি? একটু ধৈর্য ধরুন, আমি সবার সামনেই বলবো। আপনার বড় বৌদিকে আসতে দিন না, তার আগে আমার জন্য এক কাপ চা বলুন তো। আহ, তখন থেকে কেন হেয়ালি করছেন বলুন তো? কি জন্য এসেছেন একটু স্পষ্ট করে বলুন না। কি হয়েছে কি উকিল বাবু? সন্তু, কি বলছে? কি বলছো এসব? কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, যাও এখান থেকে। অনেক কষ্টে আমার দিদিকে আমি সুস্থ করে তুলেছি। যাও, যাও এখান থেকে। যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। আচ্ছা, আমাকে নিয়ে আপনাদের সমস্যাটা কোথায়? যদি বলেন রূপে, আমি তো কুরূপা নই। আর যদি বলেন শিক্ষায়, আমি এখনো ছাত্রী, পড়াশোনা করছি, সামনেই আমার মাধ্যমিক পরীক্ষা। এবং আমার স্থির বিশ্বাস শুধু এই জেলায় নয়, এই রাজ্যের মধ্যে আমি প্রথম স্থান অধিকার করব। এ হতে পারে না। তোমাদের যা পরিবার। আমার পরিবার সম্পর্কে একটাও কথা বলবেন না। আমি পরাশকলের মুখার্জি বাড়ির মেয়ে। বৃষ্টি বৌমা, একটু এদিকে এসো তো। ম্যাডাম, আজ আমি আপনাদের সবার সামনে সম্পত্তির সমস্ত কাগজপত্র বৃষ্টি মায়ের হাতে তুলে দিচ্ছি। কি আছে এতে? আজ থেকে তুমি মুখার্জি পরিবারের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির আইনত 50% মালকিন। কি? হ্যাঁ, এই দেখুন গয়না। আমার শরীর মুড়ে রয়েছে। আর আমি যেই গাড়িটা করে এসেছি, সেই গাড়িটারও অনেক দাম।
আমি ধনী অভিজাত পরিবারের মেয়ে। আমি আপনাদের বাড়ির বউ হওয়ার একমাত্র উপযুক্ত। তাই বলছি, আমাকে গ্রহণ করে নিন মা, গ্রহণ করে নিন আমাকে। গ্রহণ করা তো দূরের কথা, তোমার ছায়াও আমরা মারাতে চাই না। তুমি আমার ছেলের বিয়েতে ভাঙচি দিতে এসেছো, বেরিয়ে যাও, চলে যাও আমার বাড়িতে, চলে যাও, চলে যাও আমার বাড়িতে। মানে কয়লা খনির অর্ধেক, ব্যাংকের টাকা, গয়নাগাটি, কলকাতায় বাড়ি, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওইল মোতাবেক বৃষ্টি আর সই মুখার্জির মধ্যে অর্ধেক করে ভাগ করে দেওয়া হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, পরস্পরের মুখুজ্জি বাড়ির মালকিন হচ্ছে আজ থেকে তুমি। মাফ করবেন, আপনারা কিন্তু ভুল করছেন। ও পরস্পরের ঐতিহ্যবাহী মুখার্জি পরিবারের মেয়ে। ওকে এইভাবে অবহেলা করবেন না, ওর গায়ে হাত দেবেন না। মনে রাখবেন, ও কিন্তু কোটি কোটি টাকার সম্পত্তির মালকিন। ও বর্ধিষ্ণু ধনী পরিবারের একটা মেয়ে। আচ্ছা, আমাদের পরিবারে কতগুলো গাড়ি? 10-12টা মনে হয়। নিজেদের কয়লা খনি আছে, কেন মিছিমিছি নিজের পুত্রবধূকে এইভাবে তাড়াচ্ছে? আর তাছাড়াও এই মেয়েটা, আপনার ছেলের থেকে এই মেয়ে কোনো অংশে কম নয়। বরং আপনি এই মেয়েকে পুত্রবধূ হিসাবে মেনে নিন, তাতে আপনাদের মান বাড়বে। আমার মানের দরকার নেই। এই মেয়েকে কোনোদিন আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে নেব না। 30 দিন বাদে আমার ছেলের বিয়ে, পারলে আপনারা এসে আমাদের বাড়িতে নেমন্তন্ন খেয়ে যাবেন। আমি এদের বিয়েটা মানি না, আর কোনোদিন মানব না। তা মা, আমাকে এক কাপ চা খাওয়াবে না? আমি করে দিচ্ছি। আমি বৃষ্টি মায়ের হাতেই চাটা খাবো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। কাকামণি, সবচেয়ে পাল্টে গেল। ঘরের লক্ষ্মীকে তো আর আপনি বিদায় করতে পারলেন না। সব তো শুনলেন, এবার কি করবেন? এখন থেকে আমি মুখার্জি বাড়ির অর্ধেক মালকিন। তুলসী কাকা, তুমি একটুখানি চায়ের জলটা বসাও না। সবার জন্য আমি নিজের হাতে চা বানাবো। সবাইকে চা দিতে হবে। যাও যাও, তাড়াতাড়ি যাও। দাঁড়াও। ওই, তোকে তো আগেই বলেছিলাম এরা তোকে মানবে না। শুনলি না আমার কথা? জেদ করলি, চলে এলি। এরা সিধে হওয়ার লোক নয়। সিধে তো আমি ওনাদের করবই কাকামণি। কি বললে তুমি? হ্যাঁ, আপনি আমাকে একদিন বৌমা বলে ডাকবেন, তবেই না আমি সই মুখুজ্জে। 30 দিন বলেছিলেন না? 30 দিনের মধ্যে আমি সবকিছু পাল্টে দেবো। তুমি? চুপ।
আপনি এর মাঝখানে কোনো কথা বলবেন না। এ তো দেখছি সানাইয়ের থেকে পো বেশি। শাশুড়ি মার বৌমার কথা হচ্ছে, মাঝখানে আপনি কেন রাগ করাচ্ছেন? মা, আপনার সঙ্গে আমার সম্পর্ক তো আপনার ছেলেকে নিয়ে। আমি আপনার ছেলেকে ঠিক পোষ মানিয়ে নেব, কিন্তু তখন আপনাকেও আমাকে বৌমা বলে ডাকতে হবে। চলো কাকামণি। তুমি আমার ছেলের উপযুক্ত নও। আপনার ছেলেই বরং আমার উপযুক্ত নয়। শুধু ভালোবাসি বলে বিয়েটা করেছি। কি করে আপনার ছেলে বলুন? কি করে? বেকার। আমার পরিবার যদি চায় তাহলে আপনার ছেলেকে ঘর জামাইও করে নিতে পারে। আমি তোমাকে এ বাড়িতে টিকতে দেব না। আইন আমার তরফে, আপনি কিচ্ছু করতে পারবেন না। যদি আর একবারও আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন তাহলে উকিলবাবুকে সবকিছু বলে দেব। কি হলো, কোনো সমস্যা? না না উকিলবাবু, কোনো সমস্যা হয়নি। আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। বসুন আপনি। উকিলবাবু আপনি বসুন। জয় মা, আমার কথা তুমি শুনেছো মা? আমাদের ঘরের বউটা ঘরেই রয়ে গেল। এইবার দাদারা যুক্ত হবে। এসোই, ফোন এসছে। হ্যালো কাকামণি, সইকে একটু ফোনটা দেবেন? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। সই, বৌমার ফোন তোকে চাইছে। হ্যালো, হ্যাঁ বৃষ্টি দিদি, তুমি কেমন আছো? কোথায় আছো তুমি? তোমাকে কি ওরা সত্যি সত্যি তাড়িয়ে দিয়েছে? বাপের বাড়ি চলে গেছো তুমি? সই সই রাখে কৃষ্ণ তো মারিকে। দিন বদলে গেছে রে সই। কিরকম? বাড়ির যে বিলটা ছিল সেটা নাকি দানপত্র করা হয়ে গেছে তোর আর আমার নামে। এই মুখার্জি বাড়ির স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেক তোর, অর্ধেক আমার। সমস্ত আইনি কাগজপত্র এখন থেকে আমার হাতে। পড়াশকুলের মুখার্জি বাড়ির মালকিন এখন থেকে বৃষ্টি মুখার্জি আর সই মুখার্জি। কি বলছো কি তুমি বৃষ্টি দিদি? হ্যাঁ রে, তুই সত্যি সই হলি আমার।